বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় পুরোটার দখলই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। কিছুদিন পরপরই উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত এলাকা, ভেসে আসে গোলাগুলির শব্দ। সীমান্তের ওপারে উত্তেজনা আতঙ্ক থাকলেও ঘুরে গেছে মিয়ানমারের গৃহযুদ্ধের মোড়। চীন সীমান্তে কয়েক মাস ধরে কঠিন লড়াইয়ের পর কিয়াওকম শহরের দখলে নেয় বিদ্রোহীরা। তবে এই মাসের মাত্র ৩ সপ্তাহের মধ্যে কিয়াওকম বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে জান্তা বাহিনী। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো বিশ্বের নজর এখন মিয়ানমারের দিকে। এই ছোট পাহাড়ি শহরের পুনর্দখলে স্পষ্ট মিয়ানমারে শক্তি ফিরে পেয়েছে জান্তা। যদিও এই অঞ্চলে পুনর্দখলে কঠিন মূল্য দিতে হয়েছে জান্তাকে। সেখানে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়েছে সৈন্যরা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরের বিশাল অংশ। যুদ্ধ বিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের বোমাও ফেলা হয়েছে। আর কামান, ড্রোন দিয়ে শহরের বাইরে বিদ্রোহীদের অবস্থানে ক্রমাগত হামলা চালায় জান্তা। কিয়াওকম ছাড়াও হিসিপাওতেও চলছে তীব্র লড়াই। জান্তার হাতে বেশি সৈন্য, ভারী অস্ত্র আর যুদ্ধ বিমান থাকায় খুব একটা সুবিধা করতে পারছে না বিদ্রোহীরা। এভাবে চীন সীমান্তের রাস্তায় নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে জান্তা। তবে বিদ্রোহীদের হাত থেকে শহর পুনর্দখলে সবচেয়ে বড় ভূমিকা রাখছে চীন। বেইজিং থেকে হাজার হাজার আধুনিক ড্রোন কিনেছে জান্তা। এমনকি চীন এবং রাশিয়ার দেয়া বিমান দিয়েও ক্রমাগত হামলা চালিয়েছে সৈন্যরা। আসছে ডিসেম্বরে জান্তার ডাকে জাতীয় নির্বাচনের পরিকল্পনাকেও স্বাগত জানিয়েছে বেইজিং। যদিও এই নির্বাচন থেকে বাদ পড়েছে অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। ২০২৩ সালের অক্টোবরে শান রাজ্যের ৩ জাতিগত গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্স নামে জোট গঠন করে শুরু করেছিল অপারেশন ১০২৭ অভিযান। কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ১৮০টি ঘাঁটির দখলে নেয় বিদ্রোহীরা। উত্তর শান রাজ্যের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয় ব্রাদারহুড। সে সময় হাজার হাজার সৈন্যকে আত্মসমর্পণে বাধ্য করে তারা। তবে ক্ষতি পুষিয়ে নিতে হাজার হাজার বার্মিজ তরুণকে প্রতিরোধ যুদ্ধে যোগ দিতে বাধ্য করে জান্তা। ৬০,০০০-এর বেশি তরুণ যুক্ত হয় সেনাবাহিনীতে। বিবিসি বলছে, নতুন নিয়োগ পাওয়া সেনারা ড্রোন আর বিমান হামলার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি পাল্টে দিয়েছে। ড্রোন প্রযুক্তি জান্তাকে সবচেয়ে বড় সুবিধা এনে দিয়েছে। যদিও রাখাইন ও চীন রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। এসব রাজ্যে সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণে রাখছে তারা। মিয়ানমারে চীনের স্বার্থ বিশাল। দুই দেশের মধ্যে আছে দীর্ঘ সীমান্ত। মিয়ানমারকে ভারত মহাসাগরে চীনের প্রবেশদ্বার এবং দক্ষিণ পশ্চিম চীনের জন্য তেল ও গ্যাস সরবরাহের রুট হিসেবে দেখা হয়। অনেক চীনা কোম্পানির মিয়ানমারে বড় বিনিয়োগ আছে, আর তাই মিয়ানমারের শৃঙ্খলা চীনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। জোহরা চৌধুরী সেতু, ৭১।